সাংগঠনিক বৈঠকে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখে বিক্ষোভ স্লোগান। আহাকি দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলিব না। না দর্শক বন্ধুরা, আমি এখানে বঙ্কিমবাবুর কপালকুণ্ডলা উপন্যাসে নবকুমারের কথা বলছি না, বলছি আমাদের বাংলার অনলি ওয়ান বঙ্গ বিজেপির হিরো মাননীয় অধিকারী মহাশয়ের কথা, যিনি গতকাল পর্যন্ত বলেছিলেন কর্মী বিক্ষোভ ও কোনো ব্যাপার নয়। ভারতীয় জনতা পার্টির দক্ষ সংগঠক শ্রমিক ভট্টাচার্য ও সুনীল বানসালের মতো নেতা আছে, তারা সবটাই সামলে ফেলবে। সে হতে পারে, দল সামলে নেবে। উপযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আছেন, সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী আছেন, সর্বোপরি সুনীল বানসালজি আছেন, সামলে নেবে। আর আজ উনি পার্টি অফিসে ঢুকতেই কেবলমাত্র চোর চোর বা গো ব্যাক স্লোগান নয়, ভারতীয় জনতা পার্টির কর্মীরা ওনাকে জয় বাংলা স্লোগান শুনিয়ে ছেড়ে দিয়েছে। বিশ্বাস করুন শুভেন্দু অধিকারীর দিব্যে আমিও বিশ্বাস করতে পারিনি। গত 4 দিন ধরে ভারতীয় জনতা পার্টির সল্লেক কার্যালয়ে প্রার্থী অপছন্দ নিয়ে কর্মী বিক্ষোভ চলছে। শ্রমিক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায় এবং সুকান্ত মজুমদাররা কটকে এসেছে, সে চিত্র আমি দেখেছি, আপনারাও দেখেছেন। কিন্তু শেষমেশ সবেদার নীলমণি অধিকারী মহাশয়, যাকে দেখে নাকি এই পশ্চিমবাংলার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পায়, হ্যাঁ অমিত শাহ চাণক্য মহারাজ নিজে এসে বলে গিয়েছিল এই বাংলায় मेरे मित्र और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी, হ্যাঁ তাকেও তোমরা চোর বলে দিলে, চোর দাগিয়ে দিলে, গো ব্যাক স্লোগান শোনালেন, জয় বাংলা শোনালেন। উনি তোমাদের মৃত্যু সূর্য নয়, মুক্তি সূর্য নয়, উনি তোমাদের এই পশ্চিমবাংলার একমাত্র তাতা, যার হাত ধরে তোমরা নাকি পশ্চিমবাংলায় ক্ষমতা দখল করবে, এই পশ্চিমবাংলায় তার হাত ধরে তোমরা নবান্নে যাবে, পরিবর্তন আনবে। উনি নাকি তোমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী উপহার দেবে। আমাকে আটকাতে পারবে না, আমার মাথা ফাটালে মেরে ফেললেও এখানে পড়ে থাকবো। ওকে মেটিয়া বুরুজ পালাতে হবে। 25,000 ভোটে আমি জিতবো। হি ইজ নট মাই কম্পিটিটর, হি ইজ নট মাই কাউন্টার। बोलने दे तकलीफ हुआ है बेचारे को। ওরে পাগলা, শুভেন্দুদা, আগে নিজের পার্টি অফিসটা সামলা না, সে কথা আমি বলছি না। আপনাদের এই গোয়াল ঘরে গুঁতোগুঁতি প্রার্থী তালিকা অপছন্দ নিয়ে যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আপনাদের সল্লেক কার্যালয়ে ভাঙচুর করছে, বিক্ষোভ দেখাচ্ছে, জেলায় জেলায় আগুন জ্বালাচ্ছে, তা দেখে বর্তমানে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই বলছে পশ্চিমবাংলায় আপনাদের প্রার্থী তালিকার প্রথম দফা প্রকাশের পর থেকে যেভাবে কুচবিহার হয়ে দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, কলকাতা ছাড়িয়ে বর্তমানে কর্মী বিক্ষোভের আঁচ, প্রার্থী অপছন্দে কর্মী বিক্ষোভের আঁচ রেখা আন্টির হিঙ্গলগঞ্জ কেন্দ্র পর্যন্ত পৌঁছে গিয়েছে, তাতে আগামী 2026 বিধানসভা নির্বাচনে আর কদিন পরে নমিনেশন এজেন্ট খুঁজতে গেলে তো তোমাদের মিটুনদার মতো মাথায় টাক পড়ে যাবে। আমরা রেখাপাত্রকে চাইছি না, আমরা চাইছি হিঙ্গলগঞ্জের ভূমিপুত্র একজন শিক্ষিত মানুষকে দেওয়া হোক, ঠিক আছে? আমরা রেখাপাত্রকে চাইছি না, কারণ লোকসভা ভোটের পরে ওনাকে আজ পর্যন্ত দেখা যায়নি। একজন শিক্ষিত মানুষ নন, আমরা একজন যুব সমাজকে উনি চালাতে পারবেন না, আজ পর্যন্ত ওনাকে দেখা যায়নি, ঠিক আছে? আমরা ওনাকে চাইছি না। সন্দেশখালী আন্দোলনটা সন্দেশখালীতে ছিল, তার সঙ্গে হিঙ্গলগঞ্জের কোনো সম্পর্ক নেই। ওকে সন্দেশখালী আন্দোলন থেকে যখন উঠে এসেছে, ওকে সন্দেশখালী তো হবে না, অন্য কোনো জায়গায় করুক, হিঙ্গলগঞ্জ বাইরের লোক। তাহলে আর বাকি থাকলো কজন? শুভেন্দু অধিকারী, ন্যাড়া বাগচি আর ঠোঁয়া সজল? না, ওনাদের জন্য আর ভারতীয় জনতা পার্টির কর্মীদের কষ্ট করতে হবে না, ওনারা এমনিতেই প্রাক্তন হবেন। তা নন্দীগ্রাম হয়ে ভবানীপুর থেকে বরানগরের আমজনগণই বলছেন আমাদের জয় নিশ্চিত, আমরা বিরোধী শূন্য করে দিয়েছি। শুভেন্দু তো পালালো, ওর মাতালদের এবার কি হবে?
শুভেন্দু অধিকারী তো হেরেই পালালো নন্দীগ্রাম ছেড়ে। এবার ওদের যে মাতালগুলো, ওদের কি হবে? দাদা রক্ষা করবে তো? পাঁচ বছর ধরে শুভেন্দু জিতছে, কি কাজ করছে বলো? তা দেখানো টিকিট পাওয়া যায়? লোডশেডিং হচ্ছে না, আমরা জেনারেটরের ব্যবস্থা, ডিজিল লোডশেডিং হচ্ছে না, এবারে আর লোডশেডিং সম্ভাবনা নেই। আমরা ডিজিল ব্যবস্থা রেখেছি, লাইট চলে গেলে আমরা সবাই এবার ডিজি চালাবো। দেখুন, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিপরীতে ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী পবিত্র করকে দল ভাঙিয়ে এনে এবং রাতারাতি তাকে শুভেন্দু অধিকারীর বিপরীতে প্রার্থী করা দেখে এই পশ্চিমবাংলার দাড়ি কামিয়ে সন্ধ্যাবেলা টিভি চ্যানেলে বসার যে সেপোলজিরা বলতে শুরু করেছিল যে আসলে ভারতীয় জনতা পার্টি বা শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস ওয়াকওভার দিয়ে দিয়েছে, বর্তমানে সেই পবিত্র করের দল ভাঙানো অর্থাৎ ভারতীয় জনতা পার্টি থেকে ভাঙিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো, পঞ্চায়েত উল্টে দেওয়া ও শুভেন্দু অধিকারীর একের পর এক কর্মসূচির পাল্টা কর্মসূচি হিসাবে রেকর্ড মার্জিনে লোক জড়ো করা, তা দেখে তারাও কর গুনতে শুরু করে দিয়েছে। আর যার ফলে বর্তমানে শুভেন্দু অধিকারী মহাশয় নাকি নন্দীগ্রাম থেকে হাত গুড়িয়ে ভবানীপুরে মন দিয়েছে এবং নন্দীগ্রাম নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তাদের উপরে একেবারে খ্যাক করে উঠছে। আপনি কেন সেবাশ্রয় আর কর্মী সভার কথা বললেন? আপনারা সংবাদ মাধ্যম এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেন, আপনাদের নিজস্ব এজেন্ডা রয়েছে, আপনাদের অনেকেই স্থাবকতা বা চটি চাটার কাজ করেন। হ্যাঁ, ওনার গরু হারিয়েছে আর উনি সেই গরু খুঁজতে বেরিয়ে সাংবাদিকদেরকে চটি চাটা বলছে। এর আগে উনি পশ্চিমবঙ্গ পুলিশকে চটি চাটা বলতেন। কিন্তু দুঃখের বিষয়, আমি আজকের ফেসবুকে পোস্ট করেছি, আপনারাও নিশ্চয়ই সে পোস্ট দেখেছেন। শুভেন্দু অধিকারীর একেবারে দক্ষিণ হস্ত বিধানসভায় এলে যে শুভেন্দু অধিকারীর একেবারে দক্ষিণে দাঁড়িয়ে থাকে সেই নীলাদ্রি শেখর দানা, ভারতীয় জনতা পার্টির বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী, তিনি আজ সিআরপিএফ জওয়ানদেরকে দিয়ে ভারতীয় জনতা পার্টির প্লাগ ফেস্টুন লাগাচ্ছে। জানি না শুভেন্দু অধিকারী মশাই তা দেখেছেন কিনা, বা দেখে থাকলে তিনি এই সিআরপিএফ জওয়ান বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে এরপর থেকে কি চাটা বলে ডাকবেন। আসলে শুভেন্দু অধিকারী বা ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলায় যে সমস্ত পরিকল্পিত প্রোপাগান্ডাগুলো ছড়িয়ে পশ্চিমবাংলার আম জনতার মগজ ধোলাই করতে চেয়েছিল, যেমন ধরুন এই চটিচাটা পুলিশ বা ভাতা ভিক্ষা, অর্থাৎ এই যে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, এগুলোকে একসময় তারা ভাতা ভিক্ষা বলেছিল, জয় বাংলা স্লোগানকে বাংলাদেশি স্লোগান বলেছিল। বর্তমানে সেই সমস্ত প্রোপাগান্ডাগুলো ওনাদের কাছে ব্যাকফায়ার হয়ে ফিরে আসে। ওনাদের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সবাই এই পশ্চিমবাংলায় এসে জয় বাংলা বলে গিয়েছে। সম্প্রতিকালে নীতিন নবীন পর্যন্ত জয় বাংলা বলতে বাধ্য হয়েছে এবং যে পুলিশকে ওনারা চটিচাটা বলতো বলে সাধারণ জনগণের কাছে পুলিশের মান মর্যাদা গরিমাকে নিচু করত, বর্তমানে ওনাদের নেতা, ওনাদের পদপ্রার্থী সেই পুলিশের থেকে আরো 4 গাঁট ওপরে বসে থাকা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে প্লাকার লাগাচ্ছে, ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছে। অর্থাৎ তারাও বর্তমানে বুট চাটাতে পরিণত হয়েছে। ভারতীয় জনতা পার্টি তল্পি বাহকতা করছে, ওনাদের কাছে সেটা ব্যাকফায়ার হয়ে ফিরে এসেছে। আর এই জন্য ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলায় যে স্লোগান, যে প্রোপাগান্ডাগুলো বর্তমানে 2026 বিধানসভা নির্বাচনের আগে নিয়ে এসেছে সাধারণ জনগণের মন টানতে, তা ওনাদের কাছে কেবলমাত্র ব্যাকফায়ার নয়, বুমেরাং হয়ে ফিরে আসতে শুরু করে দিয়েছে। ফলাফল আমরা 100% জিতেই গেছি, বারবার বলতেছি যে আমাদের যা টার্গেট ছিল তার 5 গুণ সাধারণ মানুষ উপস্থিত হয়ে গেছে। দেখুন, বর্তমানে নন্দীগ্রামে পবিত্র করকে প্রার্থী করাতে যেভাবে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা নতুন জোশ দেখা যাচ্ছে ও তৃণমূল কংগ্রেস সেখানে যেভাবে আক্রমণাত্মক ভূমিকাতে নেমে পড়েছে, মাঠে যে এফোর্টটা দিচ্ছে সেই এফোর্ট বা এনার্জিটা যদি কন্টিনিউ করতে পারে তাহলে না, হাওয়ায় বলছি না, হাওয়া বুঝেই বলছি, নন্দীগ্রামে হাওয়া ঘুরতে বাধ্য হবে। এবং আজকের বলে দিচ্ছি, লিখে রাখুন আপনারা, যদি কোনো বড় ব্লান্ডার না হয়, নন্দীগ্রামে যদি কোনো বড় ব্লান্ডার না হয়, তাহলে এই নির্বাচনে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী যে 3বার ওখান থেকে জয়লাভ করেছে, সে 10 থেকে 15,000 ভোটের মার্জিনে, হ্যাঁ, এই সাধারণ কর্মী পবিত্র করের কাছে হারবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভবানীপুরে 50,000+ ভোটে হেরে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কেরিয়ার অশ্বত্থামা হয়তো ইতিগজ হয়ে যাবে। হর হর মহাদেব।
হ্যাঁ, একটু লক্ষ্য রাখবেন শুভেন্দু অধিকারীর মুখ চোখের দিকে, আপনিও তা স্পষ্ট পরিষ্কার বুঝে যাবেন। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।